নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে কেক রেসিপি। ক্রিসমাস স্পেশালি ক্রিসমাস তো আসছেই চলে, তার জন্য ক্রিসমাসের জন্য প্লাম কেক বা ফ্রুট কেক যেটা স্পেশালি সেটাই নিয়ে এসেছি আজকে। আর এখানে আমি কিছু জিনিস উপাদান নিয়েছি, সেগুলি আপনাদের সাথে প্রথমে শেয়ার করি। এখানে অরেঞ্জ জুস, যেহেতু এটা অরেঞ্জ কেক, অরেঞ্জ জুস দিয়ে হবে, তার জন্য অরেঞ্জ জুস নিয়েছি। আর এখানে আমি একটা কমলালেবুর রস নিয়ে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, তার মধ্যে কিশমিশ আছে, কাজু, আলমন্ড। আর এখানে রয়েছে টুটি ফুটি অরেঞ্জ কালারের। আর রয়েছে এখানে কিছু আখরোট বাদাম রয়েছে। আর এখানে পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে খেজুর নিয়েছি আর নিয়েছি চেরি ফল। সমস্ত কিছুকে আমি এখানে ২ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। সেই অরেঞ্জের যে রস, মানে কমলালেবুর যে রসের মধ্যে, সেটাকে ২ ঘন্টা ভিজিয়ে রাখবো। তো আমি এখানে সব একটা বাটির মধ্যে সেটাকে নিয়ে আমি ভিজিয়ে রাখছি। আর সবকিছু ২ ঘন্টার মতো, মিনিমাম ২ ঘন্টার মতো ভিজালে পরে ভালো হয়। বেশ ফুলে ওঠে এবং সেটা উম সেটা ভিজানো দরকার। আর তার জন্য আমি এখানে ঢেকে রাখবো, ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু একটা সেই ফ্রুট কেকের জন্য সেই চিনি দিয়ে সেই চিনির যে কালারটা আসবে, এবং তার জন্য চিনিটাকে একটু মেল্ট করে নিচ্ছি, ক্যারামেল করে নিচ্ছি। আর তারপরে একটু জল দিয়ে সেটাকে একটু ক্যারামেলের মতো করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটু হাই ফ্লেমে, যাতে পুড়া না লাগে সেই পর্যায়ে একটু নাড়তে হবে। এইভাবে দেখতে পাবেন একটু কালারটা চেঞ্জ, যখন লালচে কালার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করবেন, না একটু জল দিয়ে দিবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি সেই যে কাপে অনুযায়ী চিনি নিয়েছি, সেই কাপ ২ কাপের মতো ময়দা নিয়েছি। আর একদম ইজি প্রসেস। তারপর আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ এখানে আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি ৫ চামচের মতো। তারপর আমি ১/২ চামচ বেকিং সোডা, ১/২ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে ১ চামচের মতো দারচিনির গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সেটাকে একটু বড় ছাঁকনির মধ্যে দিয়ে সেটাকে ছেঁকে নেব। আর তারপর আমি এখানে চামচ দিয়ে ১ চামচ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি ২ চামচের মতো সাদা তেল। তারপর আমি দিয়ে দেব যে ক্যারামেলটা করে রেখেছিলাম চিনির, সেই ক্যারামেলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যে ড্রাই ফ্রুটস গুলি ভিজিয়ে রাখলাম, সেই ড্রাই ফ্রুটস গুলিও দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে কেক টিনটার মধ্যে বানাবো, সেটার মধ্যে আমি এখানে ওয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারবেন। আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা পেপার দিয়ে দিচ্ছি নিচে। তারপর আমি সেটাকে সুন্দর করে ট্রান্সফার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। আপনারা কমও ইউজ করতে পারেন, বেশিও দিতে পারেন। আমার বেশি দিলে বেশি ভালো লাগে। সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। একটু বেশি, বেশি করে ভরে দিচ্ছি আর সুন্দর করে সাজিয়ে দেব। আপনার পছন্দ অনুযায়ী সেটা ডেকোরেট করে নিতে পারেন। এই যে রেডি হয়ে গেল। আর এখন আমি নিয়ে সেটাকে বেক করতে বসিয়ে দেব। আমি কড়াতে দিয়ে দিচ্ছি একটু নুন। আপনারা এইভাবে নুনটার মধ্যেই বসিয়ে দিতে পারেন। আমি ১ম এ স্ট্যান্ড পাইনি দেখে নুনটা দিয়েছিলাম। যদি স্ট্যান্ড থাকে তাহলে নুনের প্রয়োজন নেই, স্ট্যান্ডটা দিলেই হবে। তারপর আমি স্ট্যান্ড পেয়ে গেলাম। তারপর স্ট্যান্ডও দিয়ে দিলাম। দিয়ে একবারে বসিয়ে দিলাম। এখানে ৪০ মিনিট বেক হতে দেব। আর উপরে যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে দিলাম কাগজ দিয়ে। ফুটোটা বন্ধ করে দিলাম। আর ৪০ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকটা সুন্দর ফুলে উঠেছে। আমি একবার সরিয়ে দেখিয়েছি। একদম ফুলে উঠে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে সেটা। একটা টুথপিক দিয়ে দেখে নেবেন চেক করে। আর আমি দেখছি পারফেক্টলি হয়ে গেছে আমারটা একদম। আর সুন্দর একটা গন্ধ চলে আসবে, তখনই বুঝতে পারবেন এটা যে সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা আমি সুন্দরভাবে এই যে পরিবেশন করে দিলাম আজকে আমার ফ্রুট কেক বা প্লাম কেক।
অসাধারণ টেস্টি এবং স্বাদে গন্ধে অতুলনীয়। আর আমাদের ঘরে ছোট সোনাটা এসে গেছে আর সবাইকে কেক কেটে কেটে খাইয়ে দিচ্ছে। এই যে ও তো খুবই খুশি, খুবই আনন্দিত সেটা দেখে। আর আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন এবং ক্রিসমাসের দিন সবাইকে এরকম একটা সুন্দর একটা উপহার দিতেই পারেন। সে কেক বানিয়ে সবাইকে একটু মনে আনন্দ করে তুলুন সবাই সবার সাথে। আর এইভাবে আমার রেসিপিটা ভালো লাগলেও আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।